বন্ধুরা, আজ আমরা জানবো যে আপনি কিভাবে ওয়াচ লিস্টের মধ্যে স্টকস অ্যাড করে নিজের ট্রেডিংকে, নিজের ইনভেস্টিংকে আরও ইমপ্রুভ করে তুলবেন। ঠিক আছে, তো তার জন্য আমাদের কি করতে হবে, সবার প্রথমে এখানে ডনের মধ্যে লগ ইন করে নিতে হবে। তো আমার অলরেডি ডনের মধ্যে ডিমেট অ্যাকাউন্ট ছিল, তাই আমি লগ ইন করে নিয়েছি। আপনার যদি না থেকে থাকে তাহলে আপনি লগ ইন করে নেবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে আপনি ডিমেট অ্যাকাউন্ট ফ্রিতে ওপেন করে তারপর এখানে ক্লিক করতে হবে আপনাকে। ঠিক আছে, এই ওয়াচ লিস্টের অপশনটাতে ক্লিক করার পর এখানে দেখতে পারো যে অনেকগুলো স্টকস আছে এবং সাথে তাদের একটা কালারও চলে এসেছে। ঠিক আছে, তো আপনি যে কোনো স্টকের একটা ডিফারেন্ট কালার লাগিয়ে রাখতে পারেন। কেন? কারণ হলো বন্ধুরা, দেখো, আপনি যদি ফাইন্যান্স সেক্টরের সকল স্টকগুলোকে একটা কালার করে রাখেন না, তাহলে কি হবে যে আপনি স্টকগুলো সিলেক্ট করে যে কোনো সময় সার্চ করে সকল স্টককে বের করতে পারবেন। ঠিক আছে, যেমন ফাইন্যান্স সেক্টরে যতগুলো স্টকস আছে সব স্টকগুলো যদি আমরা গ্রিন কালার করে দিই তাহলে কেমন হয়? ঠিক আছে, যেমন আমরা যদি এটার কালার চেঞ্জ করতে চাই তাহলে কিভাবে করব? তো এটার উপরে ক্লিক করে দিতে হবে, হোল্ড করে বসতে হবে সামান্য 2-3 সেকেন্ড। ঠিক আছে, তারপর এখানে দেখো কালার চলে এসেছে। তো এই কালারটাতে ক্লিক করে এখান থেকে আমরা এই কালারটাকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, যেমন ইয়েলো করে দিলাম এটাকে। ঠিক আছে, ফাইন্যান্স সেক্টরের এই স্টকটাকে ইয়েলো কালার করে দিলাম। তো এখানে দেখো ইয়েলো কালার করেছি, কিন্তু এটার কালার চেঞ্জ হয়নি, কেননা এটা আমরা সামান্য রিফ্রেশ করে দেব। যেমন এখানে ক্লিক করে পুনরায় এখানে ক্লিক করতেই সেটার কালার চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে দেখো কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন সার্চ যদি করতে হয় তাহলে কিভাবে করব? এখানে দেখো একটা অপশন আছে। ঠিক আছে, এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে। এটাতে যেই না আমরা ক্লিক করব, যেমন যেই না ইয়েলোতে ক্লিক করলাম তো দেখো এখানে চলে আসবে। ঠিক আছে, যেমন এখানে আমরা সিলেক্ট করে স্টকসগুলা সিলেক্ট করে নিয়ে আসতে পারি বন্ধুরা। ঠিক আছে, যেমন এখানে দেখো শ্রীরাম ফাইন্যান্সের স্টকসটা চলে এসেছে। অনেকই সহজ, তাই না? তো এইভাবে আপনি কালার লাগিয়েও এটাকে ট্রেডিংয়ের জন্য কাজে লাগাতে পারেন। তারপর হলো এখানে সামান্য স্ক্রল করে আপনি ওয়াচ লিস্ট তৈরি করতে পারেন নতুন। ঠিক আছে, এখানে ওয়াচ লিস্টের একটা অপশন আছে, তো এটাতে আপনি ক্লিক করে ওয়াচ লিস্টটা তৈরি করতে পারেন। ঠিক আছে, এখানে ওয়াচ লিস্টে নাম, এখানে দেখো অ্যাড নিউ ওয়াচ লিস্টের একটা অপশন আছে, তো এটাতে আমরা ক্লিক করে ওয়াচ লিস্টের নাম তৈরি করে দেব এবং সেটা অ্যাড করতে শুরু করব। যেমন BANKING ব্যাংকিং। ঠিক আছে, BANKING ব্যাংকিং, STOCKS। ঠিক আছে, ব্যাংকিং স্টকস। তারপর এখানে গ্রিন অপশনটাতে আমরা ক্লিক করে দিলাম। ঠিক আছে, এই অপশনটাতে যেই না আমরা ক্লিক করব তো এখানে দেখো স্টকস চলে এসেছে। অপশন চেইনের অপশন চলে এসেছে, কি ইন্ডাইসেস, স্ক্যান বাই ক্যাম। ঠিক আছে, তো এখানে স্ক্যান, কি ইন্ডাইসেস, অপশন চেইন সবগুলা এখানে আছে। তো দেখো সবার প্রথমে আপনি যদি চান তাহলে এখানে অ্যাড টু ওয়াচ লিস্টের অপশনে ক্লিক করে যে কোনো স্টকস ম্যানুয়ালি আপনি অ্যাড করতে পারেন। ঠিক আছে, সার্চ করে। তারপর হলো এখানে অপশন চেইন, তো এটাতে ক্লিক করে যে কোনো ইন্ডেক্সের অপশন কন্ট্রাক্ট অ্যাড করতে পারো। ঠিক আছে, এখানে সিলেক্ট করতে পারো এবং স্টকসগুলো অ্যাড করে নিতে পারো। খুবই সহজে যে কোনো একটা এক্সপায়ারি ডেট সিলেক্ট করেও করতে পারো। ঠিক আছে, খুব সহজেই ব্যাংকিং সেক্টরেরও যদি আপনি সিলেক্ট করতে চান তাহলে সেটাও করতে পারেন খুব সহজেই। ঠিক আছে, তারপর হলো কি ইন্ডেক্সেস। কি ইন্ডেক্সেসের মানে হলো যতগুলো ইন্ডেক্স আছে সেই সকল ইন্ডেক্স থেকে স্টকস সিলেক্ট করতে পারো। যেমন রিলায়েন্স স্টক সিলেক্ট করতে যদি যাও, JSW স্টিল, এশিয়ান পেইন্টস, তো এইভাবে সিলেক্ট করে নিতে পারো, কোনো প্রবলেম নেই বন্ধুরা। ঠিক আছে, তারপর হলো সবার শেষের যে অপশনটা সেটা হলো স্ক্যান বাই ক্যাম। এটার মানে এই যে আপনার সামনে মনে করো একটা ল্যাপটপ আছে এবং ল্যাপটপের মধ্যে অনেকগুলো স্টকের লিস্ট আছে। তো এই স্ক্যান বাই ক্যামের মধ্যে ক্লিক করে স্ক্যান করে সেই সকল স্টকের নাম আপনি ওয়াচ লিস্টে অ্যাড করে নিতে পারেন। তো এটা অনেক বোঝার বিষয় বন্ধুরা। ঠিক আছে, অনেক মজার বিষয়। এখানে খুব সহজেই আপনি অ্যাড করতে পারেন, ম্যানুয়ালি আপনাকে অ্যাড করতে হবে না। তারপর আপনি এখান থেকে সিলেক্ট ডিসিলেক্ট করতে পারেন। ঠিক আছে, তো আশা করি বুঝতেই পারলে। আজকের জন্য এতটুকুই, দেখা হবে কোনো নতুন ভিডিওতে।